এর ভিতরে এসেছে যে রমজান মাসে ফজিলত এতটাই বেশি যে রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, হাদিস পাকের ভিতরে এসেছে যে দিনের বেলা যে ব্যক্তি রোজা রাখে, রোজা রাখার বরকতে আল্লাহ তাআলা সেই ব্যক্তির জীবনের বিগত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটু ভক্তি সহকারে সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে রোজা রাখলে, দিনের বেলা যে ব্যক্তি রোজা রাখে, রোজা রাখার বরকতে আল্লাহ তাআলা তার জীবনের বিগত সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে রমজান মাসের ফজিলতটা কতটা বেশি! শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান মাসে যে ব্যক্তি রাতের বেলা তারাবি নামাজ আদায় করে, তারাবি নামাজের বরকতে আল্লাহ তাআলা তার জীবনের বিগত সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা তারাবি নামাজ আদায় করা, এই দুটো আমল কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল রমজান মাসের। রমজান মাসের প্রধান আমল। সাথে সাথে রমজান মাসের রোজাটা হলো আমাদের জন্য ফরজ আমল, আর তারাবি নামাজটা হলো সুন্নতের মুআক্কাদা, খুব গুরুত্বপূর্ণ সুন্নাত, ছোটখাটো সুন্নাত না, গুরুত্বপূর্ণ সুন্নাত। রমজান মাসের যখন প্রথম রজনী শুরু হয়, হাদিস পাকের ভিতরে এসেছে যে রমজান মাসের প্রথম রজনী যখন শুরু হয়, প্রথম রজনী শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত শয়তানকে, দুষ্ট জিন সহ সমস্ত শয়তানকে আল্লাহ তাআলা সেকল আবদ্ধ করে দেন। শয়তানকে আল্লাহ তাআলা রমজান মাসের প্রথম রজনী যখন শুরু হয়, সমস্ত শয়তান দুষ্ট জিনদেরকে সেকল আবদ্ধ করে দেন। আর সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামের যত দরজা আছে সব দরজা রমজান মাসের প্রথম রজনীতে বন্ধ করে দেন। তার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়ে জান্নাতের যে কটা দরজা আছে সব কটা দরজা বান্দার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন আর জান্নাতের দরজা সব খুলে দেন, একটা দরজাও বন্ধ করে রাখেন না জান্নাতের। আর জাহান্নামের যে কটা দরজা আছে সব কটা বন্ধ করে দেন। কোন মাসে? রমজান মাসে। এটা অন্য কোনো মাসের কথা বলেনি, শুধু রমজান মাসের জন্য। সাথে সাথে হাদিস পাকের ভিতরে এসেছে যে রমজান মাসের ফজিলত এতটাই বেশি, রমজান মাসে অসংখ্য মৃত ব্যক্তির আল্লাহ তাআলা মুক্তি করে দেন। সুবহানাল্লাহ বলবেন। অসংখ্য মৃত ব্যক্তি যারা আমাদের পূর্বে যারা ইন্তেকাল হয়ে গেছে, এখন পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে কবরের জীবনে চলে গেছে, সকলকেই আল্লাহ তাআলা রমজান মাসে মুক্তি করে দেন, তাদেরকে সব মাফ করে দেন। তাহলে অসংখ্য মানে আপনি চিন্তা করুন যে হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আর আজকের পর্যন্ত যত মানুষ মরে গেছে সকলকে কিন্তু আল্লাহ তাআলা মুক্তি করে দেন এবং মাফ করে দেন, শুধু রমজান মাসের জন্য। এখন এই কথাটা শুনে আমাদের মনে মনে ধারণা একটা হয় যে রমজান মাসে তাহলে মরে গেলে ফায়দাটা মনে হয় খুব বেশি, ফায়দাটা খুব বেশি। আর রমজান মাসে মরে গেলে হয়তো সব গুনাহ মাফ হয়ে যাবে আর আযাব গজব হয়তো হবে না, না, এটা নয়। হাদিস পাকের ভিতরে এসেছে যে তুমি জীবনে যা গুনাহ করেছো, যদি রমজান মাসে তোমার মৃত্যু হয়, শুধুমাত্র রমজান মাসটাই তুমি ক্ষমা পাবে। রমজান মাস শেষ হয়ে গেলে তোমার ওই গুনার জন্য আযাব তোমাকে খেতে হবে, তোমার আযাব হবে, কিন্তু ওই রমজান মাসটা তোমার জন্য আযাব হবে না। হাদিস পাকের মধ্যে এটাও আছে, যদি কোনো গুনাহগার বান্দা
জুম্মার দিনে মরে যায়, জুম্মার দিনে তার যদি মাটি হয়, জুম্মার দিনে কবরে তার দাফন কাফন করা হয়, শুধুমাত্র ওই জুম্মার দিনটা মানে শুক্রবারটাই তার আযাব হবে না। শুক্রবারটা পার হয়ে যাবে, আবার আযাব শুরু হয়ে যাবে। তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাই বলতে চেয়েছে যে শুধুমাত্র তোমার রমজান মাসটাই আযাব হবে না, রমজান মাসটা আল্লাহ তাআলা তোমার জন্য ক্ষমা করে দেবেন। রমজান মাস শেষ হয়ে গেলে আবার তোমার গুনার কারণে আযাবের ভিতরে গ্রেফতার হতে হবে। তাহলে রমজান মাসের ফজিলত, রমজান মাসের ফায়দা আল্লাহ তাআলা বান্দার জন্য সব ফ্যাসিলিটি দিয়ে রেখেছে আমাদের জন্য। তাহলে আমরা চেষ্টা করব যে রমজান মাসে দিনের বেলা রোজা রাখা আর রাতের বেলা তারাবি নামাজ আদায় করা। রমজানের রোজাটা হলো আমাদের জন্য ফরজ হুকুম, আর তারাবি নামাজটা হলো সুন্নতের মুআক্কাদা, মানে ছোটখাটো সুন্নাত নাই, গুরুত্বপূর্ণ সুন্নাত, যে সুন্নাতটা ছেড়ে দিলে গুনাহ হবে, যে সুন্নাতটা ছেড়ে দিলে গুনাহ হবে। সাথে সাথে রমজান মাসটা হলো কোরআন নাজিল হওয়ার মাস। এই মাসে কোরআন নাজিল হয়েছিল। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলের উপরে কোরআন নাজিল করেছিলেন, ওহী দিয়েছিলেন রমজান মাসে। সেজন্য হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজান মাসে, প্রতি বছরের রমজান মাসে আল্লাহর রাসূলের কাছে কোরআন শোনাতে আসেন। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বছরে ওফাত হয়েছিলেন সেই বছরে আল্লাহর রাসূল দুটো কোরআন খতম করেছিলেন, দুটো, একটা নয়, দুটো কোরআন খতম করেছিলেন। আর রমজান মাসে যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআন খতম করবে, আল্লাহ তাআলা তার কোরআন খতমের বদৌলতে অধিক মানে সবটাকে অধিক পরিমাণ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা সকলেই চেষ্টা করব রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমরা সকলেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব রমজান মাসে। যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে পারে না, যারা কোরআন তেলাওয়াত করে তাদের পাশে বসে আমরা কোরআন তেলাওয়াত শুনব। শোনাটাও আমাদের জন্য সওয়াবের কাজ, গুনার কাজ না। একটা হরফ, কোরআনের একটা হরফ শুনবেন 10টা নেকি, একটা কোরআনের হরফ পড়বেন 10টা নেকি। তাই কোরআনের ভিতরে অসংখ্য হরফ আছে, কত হরফ আছে আমরা গুণে শেষ করতে পারবো না। সেজন্য আমরা কোরআন তেলাওয়াত বেশি বেশি করব রমজান মাসে। সাথে সাথে আমরা রমজান মাসে তারাবি খতম হয়, আমরা চেষ্টা করব রমজান মাসে রোজা রাখা দিনের বেলা আর তারাবি নামাজ আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন রমজান মাসের রোজা এবং তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।